2025 আইপিএলে কেন ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স ফিন সল্টকে এবং আরসিবিতে যোগদানের কারণ জানিয়েছেন এবার দীনেশ কার্তিক। তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। গত 3 বারের অধিনায়ককে এবার আর ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র 2 কোটি টাকায় ফ্লেভ ডু প্লেসিসকে দিল্লি ক্যাপিটালস কিনলেও বেঙ্গালুরু কোনো আগ্রহ দেখায়নি। বদলে এবার নিলামে কলকাতা নাইট রাইডার্সের হাত থেকে ফিন সল্টকে ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নিলামে 10 কোটি টাকা পর্যন্ত লড়াই করলেও কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত পারেনি। 11.5 কোটি টাকায় ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারকে কিনেছে এবার বেঙ্গালুরু। তবে গতবারের অধিনায়ক ডু প্লেসিসকে বাদ দিয়ে কেন সল্টকে কিনল বিরাট কোহলির দল, এবার সেই কারণ জানালেন বেঙ্গালুরু। তবে সল্টকে কেনার নৌপত্রে বেঙ্গালুরুর পরিকল্পনা ফাঁস করেছেন বেঙ্গালুরুর ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। তবে নিলামের আগে সমর্থকদের কাছে বেঙ্গালুরু জানতে চেয়েছিলেন যে কোহলির সঙ্গে তারা কাকে ওপেনার হিসাবে দেখতে চান। তবে বেশিরভাগ সমর্থক ডু প্লেসিসের নাম করেছিলেন, কিন্তু তাকে রাখেনি এবার বেঙ্গালুরু। তাই এবার কার্তিক জানিয়েছেন যে ডু প্লেসিসের বয়স তার বিরুদ্ধে গিয়েছে। পাশাপাশি তারা এমন একজনকে চাইছিলেন যিনি ইনিংসের প্রথম ওভারে ছক্কা মারার ক্ষমতা রাখেন। এবং কার্তিক এও বলেন যে আমরা এমন একজন বিদেশি ওপেনার চাইছিলাম যে 40 থেকে 50 বলে 100 রান করতে পারে, প্রথম ওভার থেকে যার ছক্কা মারার ক্ষমতা থাকে। তবে জস বাটলার ও ফিন সল্ট বারবার এই কাজটি করেছে, তাই ওদের নেওয়ার লক্ষ্যে নেমেছিলাম নিলামে। শেষ পর্যন্ত সল্টকে পেয়েছি। তবে ভারতীয় ওপেনারের দিকে তাকায়নি বেঙ্গালুরু, কারণ বিধ্বংসী ভারতীয় ওপেনার নিলামে তেমন কেউ নামেনি বলেই জানিয়েছেন কার্তিক। দলের ব্যাটিং কোচ বলেন যে ভারতীয়দের মধ্যে ঈশান কিষান ছাড়া আর কাউকে সেরকম দেখতে পাইনি। তাও আবার ঈশান কিষানের সীমাবদ্ধ রয়েছে, তাই আমরা বিদেশির দিকে তাকিয়েছিলাম। তবে গত মৌসুমে KKR এর হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সল্ট এবং দলের দ্বিতীয় সর্বাধিক রান করেছিলেন তিনি। তাই গত মৌসুম থেকেই সল্টের দিকে নজর ছিল বেঙ্গালুরুর। তাই কার্তিক আরও বলেন যে সল্ট প্রতি 4 ওভারের মধ্যে 1 ওভারে 16 বা তারও বেশি রান করতে পারেন ও প্রতি 2 ওভারের মধ্যে 1 ওভার 12 বা তারও বেশি রান করেছেন। তাই আমরা নিলামে ওপেনারের জন্য সল্টের দিকে তাকিয়েছিলাম এবং সল্ট ওপেনারের পাশাপাশি উইকেট রক্ষক ও টি-20তে ওর ধারাবাহিকতা বেশি, সেই কারণেই ওকে কিনেছি। তবে এবার গতবার KKRকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেওয়া সল্টকে নিয়েছে এবার বেঙ্গালুরু। তবে এখন দেখার বেঙ্গালুরুতে গিয়েও একই রকম ধারাবাহিকতা সল্ট দেখাতে পারে কিনা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের IPL এর আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।